সুধী মণ্ডলী, এ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশগ্রহণ করছে মাগুরা জেলা দল বনাম লক্ষ্মীপুর জেলা দল। প্রাথমিক শিক্ষা পদক 2024 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমাদের সচিব মহোদয়ের নির্দেশনায়। আজকের বিতর্কের বিষয় হলো বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। শুরুতেই আমি মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করছি আজকের বিচারক মণ্ডলীগণকে। প্রথমেই আসবে জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালক, পুলিশ অ্যান্ড অপারেশন। দ্বিতীয় বিচারক হিসেবে কাজ করবেন জনাব মিরাজুল ইসলাম উকিল, পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আগত ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান শাহীন, অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের প্রতিপাদ্য বিষয় বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। এর পক্ষে বলবেন লক্ষ্মীপুর দল এবং বিপক্ষে বলবেন মাগুরা থেকে আগত আমাদের ছোট্ট সোনামণিরা। পক্ষের প্রথম বক্তা হিসেবে রয়েছে জান্নাতুল মাওয়া, পঞ্চম শ্রেণীর, লক্ষ্মীপুর টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় বক্তা হিসাবে রয়েছে মানহা মেহজাবিন, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এ দলের দলনেতা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন মুনতাকিম রহমান, পঞ্চম শ্রেণীর, লক্ষ্মীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিপক্ষে রয়েছে মাগুরা দলের দলনেতা অবন্তিকা তানহা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা থেকে আগত। প্রথম বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন সাবিহা নুদার, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন জামিয়া আজমাইন প্রাঙ্গণ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুরুতেই আমি আমাদের বিতার্কিক বক্তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা প্রত্যেক বক্তা সময় পাবো 3 মিনিট। সতর্ক সংকেত বেজে উঠবে 2 মিনিট 30 সেকেন্ডে এবং 3 মিনিট তিনি তার বক্তব্য শেষ করবেন। দলীয় নেতা যুক্তি খণ্ডনের জন্য সময় পাবে 2 মিনিট। সতর্ক সংকেত বেজে উঠবে 1 মিনিট 30 সেকেন্ডে এবং 2 মিনিটে সে তার বক্তব্য উপস্থাপন করবে। সামনে যারা আপনারা আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করছেন এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানের এই মূল বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। এ দলের পক্ষে প্রথম দল ও নেতার বক্তা জান্নাতুল মাওয়া, পঞ্চম শ্রেণীর, লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। মা বাবা ভাই বোনের সাথে ভালোবাসা ভরে রাত দিনের পাঠে, হাসি কান্না ভালোবাসার সংসার, এই তো আমাদের পরিবার। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হচ্ছে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। বিষয়টির পক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসাবে বিষয়টির সংজ্ঞার অবস্থান ব্যক্ত করে যাব। প্রথমে আমাকে জানতে হবে বিদ্যালয় বলতে কি বোঝায়, শিক্ষক বলতে কি বোঝায় এবং পরিবার বলতে কি বোঝায়। বিদ্যালয় বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও আচরণ শেখানো হয় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকাদের মাধ্যমে। শিক্ষক হলেন সেই মহান ব্যক্তি যিনি শিক্ষার্থীকে স্থিরতা, সততা ও সঠিক পথ দেখান। আর পরিবার হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সন্তানেরা একসাথে ভালোবাসা, মমতা ও সহযোগিতা বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। মাননীয় মডারেটর, বিদ্যালয় কেবল পাঠ্যপুস্তক নির্ভরই শিক্ষা দেয়, কিন্তু জীবনে বাস্তবমুখী শিক্ষা, নৈতিকতা, সহানুভূতি, আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এর সব শেখানোর পরিবার থেকে। বিদ্যালয়ে একজন শিক্ষার্থীর জীবনকে গঠন করতে পারে তখনই যখন পরিবার তার ভিত্তি স্থাপন করে দেয়। মাননীয় মডারেটর, তাই তো বলি বিদ্যালয় দেয় বিদ্যার আলো, জ্ঞানের দিশা পায়, নৈতিকতার বিস্তার শুধু পরিবারই বপন হয়। তাই প্রতিপক্ষের বন্ধুরা, আমি দৃঢ় কণ্ঠে নিঃসন্দেহে বলি বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে এক শিক্ষিত জাতি দিব। সেক্ষেত্রে মা অর্থাৎ পরিবারের ভূমিকার কথা বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে পিতার ভূমিকা কোথায়? বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, গত দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি সায়েন্স কর্তৃক প্রকাশিত দ্য সায়েন্স অব আর্লি ডেভেলপমেন্ট গ্রন্থের শুরুতে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিন থেকে শিশুর বিদ্যালয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত শিশুর যে বিকাশ হয় তা অন্য কোনো সহায়তা পাওয়া সম্ভব নয়। সন্দেহ নেই যে পরিবারের সদস্যের পারস্পরিক দৃঢ় সম্পর্কে একজন শিক্ষার্থীকে আনন্দময় সুন্দর জীবন উপহার দেয়, যা বিদ্যালয়ের পাঠ্যক্রম শিক্ষার মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রতিপক্ষের বন্ধুরা, এক্ষেত্রে আবার প্রমাণ হয় যে
বড় শিক্ষক মাননীয় মডারেটর, আমাদের ভুলে গেলে চলবে না। বিদ্যালয় থেকে যাকে স্থূলবুদ্ধি সম্পূর্ণ বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে ছেলেটি কিন্তু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে। নামটি টমাস আলভা এডিসন। কেবলমাত্র তার মা বিদ্যালয় থেকে পেয়ে ছেলেটি ভুল করে তার অনুপ্রেরণার জন্য পড়েছিলেন। ঠিক এই অনুপ্রেরণা আজ তার জীবনটাকে বদলে দিয়েছেন। তাই তিনি তার শেষ ডায়েরিতে লিখেছিলেন, স্থূলবুদ্ধি সম্পূর্ণ টমাস আলভা এডিসন মায়ের অনুপ্রেরণা আজ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছেন। তাই প্রতিপক্ষের বন্ধুরা, এক্ষেত্রে অবদানকার বিদ্যালয় নাকি পরিবার? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় মডারেটর, কবিগুরু রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটি থেকে এমফিল ও পিএইচডি করেছেন তা আমার সঠিক জানা নেই। তাই প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা যদি উচ্চতর পড়াশোনা করতে চান, অবশ্যই তাদের রচিত শব্দভাণ্ডার নিয়ে রীতিমতো গবেষণা করতে হবে। তাহলে প্রশ্ন আপনাদের নিকট, এটা তো কঠিন কাব্যবিজ্ঞান তারা কোন বিদ্যালয় থেকে শিখলো? আশা করি উত্তর দিয়ে যাবেন। তাই তো বলি, পরিবার অবদান বলে শেষ করা যাবে না। তাই পরিবারই সেরা, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক, পরিবারই শ্রেষ্ঠ। ধন্যবাদ মাননীয় মডারেটর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দল পক্ষ দলের। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের মাগুরা থেকে আগত সাবিহা নুদা, চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা, প্রথম বক্তা হিসেবে তার বক্তব্য উপস্থাপনের জন্য। জ্ঞান ও গুণ সবই মেলে বিদ্যালয়ের খোলা মাঠে খেলে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমার সামনে উপবিষ্ট মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুধী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রাথমিক ও গণশিক্ষা দপ্তর কর্তৃক আজকের আয়োজিত আমাদের বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদ্যালয় নয়, পরিবারের সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, আপনার কি মনে আছে সে কালজয়ী গানের কথা? বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। হ্যাঁ মাননীয় মডারেটর, বিদ্যালয়ের সভ্যতার ফুল ফোটাতে পারে এবং ঠিক এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষের সংজ্ঞানকে মেনে নিয়ে এই বিষয়টির পুনরায় সংজ্ঞান করছি। বিদ্যালয় হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদেরকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জ্ঞান, মূল্যবোধ ও আচরণগত শিক্ষা প্রদান করা হয়। ও পরিবার বলতে বোঝানো হয়েছে মা, বাবা, ভাই, বোন নিয়ে সমাজ গঠনের ক্ষুদ্রতম একককে, যেখানে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়। এবং আমাদের শিক্ষক হলো এমন একজন মানুষ যিনি তার শিক্ষার্থীকে জ্ঞান, যোগ্যতা ও আচরণগত শিক্ষা প্রদান করা হয়, অর্থাৎ একজন শিশুকে পরিপূর্ণ করে সমাজ উপযোগী করে তোলেন যে মানুষ, তিনি শিক্ষক। প্রতিপক্ষের বক্তার বক্তব্যের বিরোধিতা করে আজকের বিতর্কের প্রধান দুটি আলোচ্য বিষয় পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আমরা কথা বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একজন মা যখন তার সন্তান অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসাটি প্রদান করে, তখন কি আমরা তাকে বলবো সব থেকে বড় চিকিৎসক? হ্যাঁ, প্রতিপক্ষটি এমনই হাস্যকর যুক্তির উপর নির্ভর করে আজকে বিতর্কের ভিত্তি নির্মাণ করেছেন। একজন মা তার শিশুর সেবা করলে যেমন সব থেকে বড় চিকিৎসক হয়ে যান না, তেমনি একজন বাবা মা তার সন্তানকে শিক্ষা প্রদান করলেও তারা কখনো সব থেকে বড় শিক্ষক হতে পারে না। প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, পরিবারে যদি সব থেকে বড় শিক্ষকের ভূমিকা পালন করতে পারতো, তাহলে পৃথিবীতে বিদ্যালয় কেন সৃষ্টি করা হলো? পারিবারিক যে শিক্ষার কথা আমরা প্রতিপক্ষের বক্তারা বলে যাচ্ছেন, তা কিন্তু প্রদান করে একটি পরিবারের দায়িত্ব এবং কর্তব্য, এবং তা যুগ যুগ ধরে হয়ে আসছে। মাননীয় মডারেটর, আমরা আমাদের শিক্ষককে বলি তারা আমাদের মা বাবার মতো, এবং আমরা আমাদের মা বাপকে বলি তারা আমাদের শিক্ষকের মতো। কিন্তু মাননীয় মডারেটর, আমরা আমাদের শিক্ষককে যেরকম মা বাবা বলে ডাকতে পারি না, তেমনি আমরা আমাদের মা বাবাকে শিক্ষকের জায়গাটি দিতে পারি না। মাননীয় মডারেটর, এর উপর নির্ভর করে আমরা যে তিনটি ক্ষেত্র দাঁড় করিয়েছি তা হলো: 1, নিরক্ষরতা পারিবারিক কাঠামোর ভিন্নতা শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে; 2, বিদ্যালয় শিশুকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে; 3, শিক্ষার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র বিদ্যালয় সুনিশ্চিত করতে পারে। এখানে আমাদের দলের প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় ক্ষেত্রটি আমার দলের দলনেতা বিশ্লেষণ ও যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে পরিবার নয়, বিদ্যালয় শিশু সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, বিদ্যালয়ে আমাদের চরিত্র, আত্মনির্ভরতা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব সবকিছু গড়ে তোলে। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, আই ক্যান নট টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক, অর্থাৎ বিদ্যালয় একটি শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটায়। তাই মাননীয় মডারেটর, আমার বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে পরিবার নয়, বিদ্যালয় শিশুর সবচেয়ে বড় শিক্ষক। ধন্যবাদ মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাবিহা নুদার, চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা। এ পর্যায়ে পক্ষ দলের লক্ষ্মীপুর থেকে আগত দ্বিতীয় বক্তা মানহা মেজাবিন, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। প্রথম শিক্ষক, প্রথম পাঠ, পরিবারের কথা, শিক্ষার স্বাদ। তাই বলি আজ কণ্ঠ উঁচু করে পরিবারের শ্রেষ্ঠ শিক্ষক। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, পক্ষ প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন শুনছেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের নির্ধারিত বিষয় হলো বিদ্যালয় নয়, পরিবারের সবচেয়ে বড় শিক্ষক পক্ষে অবস্থান করছি। একটি শিশুকে পরিবারের শিক্ষা দেওয়া হয় মায়ের গর্ভ থেকে এবং 4 থেকে 5 বছর পর্যন্ত, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত
শিশু তার পরিবারের কাছ থেকেই শিক্ষা পেয়ে থাকে। একটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার পরেও পরিবারের শিক্ষা চলমান। একটি শিশু 24 ঘন্টার মধ্যে বিদ্যালয় থেকে মাত্র 6 থেকে 7 ঘন্টা, বাকি সময় সে তার পরিবারের কাছেই থাকে। এছাড়া 365 দিনের মধ্যে বিদ্যালয়ের কর্মদিবস থাকে মাত্র 185 দিন, আর বাকি 180 দিন শিশু তার পরিবারের কাছেই থাকে। তাই শিশু বিদ্যালয়ে যতই শিক্ষা লাভ করুক না কেন, পরিবার যদি তার পাশে না থাকে, অর্থাৎ পরিবারের শিক্ষা না থাকলে শিশু তার সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে না। মাননীয় মডারেটর, গত কয়েক বছর মেডিকেলে ভর্তি, বুয়েটে ভর্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিছু অনন্য উদাহরণ সকলেই জানা। এই সকল উদাহরণে অনেক শিক্ষার্থী বাবা রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দিনমজুর, কারো মা বুয়ার কাজ, সেলাই কাজ, এই সকল পাহাড় পরিমাণ কষ্ট দুঃখ নিজেরা সহ্য করে সন্তানকে বুঝতে দেয় না। হ্যাঁ, এটাই পরিবার। মাননীয় মডারেটর, আমরা পরিবারের শিক্ষাকে কখনোই অবমূল্যায়ন করছি না। আমরা বলছি যে বিদ্যালয় নয়, পরিবারের সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, বর্তমানে পারিবারিক শিক্ষার অভাব দেখা দিয়েছে, আর তাই চারিদিকে উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, কিশোর গ্যাং, ইভটিজিং বেড়েই চলেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার জ্বলন্ত উদাহরণ। যারা ফাহাদকে হত্যা করেছে তাদের ঠিকই বিদ্যালয়ের শিক্ষা ছিল, কিন্তু পারিবারিক শিক্ষা ছিল না। তাই আমি বলবো পারিবারিক শিক্ষাই বড় শিক্ষা। মাননীয় মডারেটর, পরিবার হলো সেই শিক্ষক যার শিক্ষাদান শুরু হয় মায়ের গর্ভ থেকে, শেষ হয় সমাহিত করার পূর্ব পর্যন্ত। 23 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত একটি শিরোনাম আউলিয়াদের জীবন, পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেখানে উল্লেখ আছে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাতৃগর্ভ থেকে 18 বার কোরআন মুখস্থ করেছেন। আমার প্রতিপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি সেই মহিষীনারী জীবনের প্রতি, যে নারী শিক্ষার অগ্রদূত, যে মাননীয় মডারেটর, আমি মহিষীনারী বেগম রোকেয়ার কথা বলছি। নারী শিক্ষায় যার অবদান ছিল অতুলনীয়। তার নিজের তেমন কোনো বিদ্যালয় ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। পারিবারিক শিক্ষা পেয়ে তিনি আজ ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে আছে। ইউকিবির তথ্য মতে বাংলাদেশি কবি নারীবাদী নেত্রী বেগম সুফিয়া কামাল গৃহশিক্ষার মাধ্যমে আরবি, বাংলা, হিন্দি ভাষায় দক্ষতা অর্জন করেন। এই ক্ষেত্রে তার মা সাবেরা বেগমের উল্লেখযোগ্য অবদান ছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শৈশব প্রাথমিক শিক্ষা শুরু করলে 1908 সালে মাত্র 9 বছর বয়সে তার পিতৃহারা হলে অভাব অনটনের বর্ষবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণের বাটা পড়ে। এই সময় তিনি করিম চাচার কাছে কিছুদিন লেখাপড়া করেন। শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনাগ্রহী হয়, বাড়িতে গৃহশিক্ষককে তার শিক্ষা গ্রহণের ভাটা পড়ে। তার পরিবারে ছিল একটি মহাবিদ্যালয় সমতুল্য। বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের শিক্ষা জীবন দেখলেই বোঝা যায় যে তার জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন ছিল না, তার জীবনে পরিবারের ভূমিকা বেশি ছিল। মহাত্মা গান্ধী বলেছেন, একটি সুস্থ পরিবার সর্বোত্তম বিদ্যালয়। ধন্যবাদ মানহা মেহজাবিন, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী এবং আমরা যারা শুনছি, এই পর্যায়ে বিপক্ষ দল মাগুরা দল থেকে আগত, মাগুরা জেলা থেকে আগত দ্বিতীয় বক্তা জামিয়া আজমাইন প্রাঙ্গণ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তার বক্তব্য উপস্থাপনের আমন্ত্রণ জানাচ্ছি। আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। খ্যাতি ও যশের মোহে বিভোর অভিভাবকেরা আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে নিজেদের মাতৃভাষাকেই ভুলে যান। সেই অভিভাবককে যখন সব থেকে বড় শিক্ষক বলা হচ্ছে, তখন বিপক্ষ থেকে শুরু করছে আজকের বিতর্ক। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। চলে যাচ্ছে আমাদের দলের প্রথম ক্ষেত্রে। আমাদের দলের প্রথম ক্ষেত্রটি হচ্ছে নিরক্ষরতা ও পারিবারিক কাঠামোর ভিন্নতা শিশুর ভবিষ্যৎ ধ্বংস করছে। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তারা সেই 90-এর দশকের থেকে এই বিতর্কটি করছেন। সে কারণ সে সময় অধিকাংশ পরিবারই ছিল যৌথ পরিবার, এবং সেখানে একটি শিশু তার পরিবারের সদস্যের কাছ থেকে মানবিক মূল্যবোধ, আচার আচরণ সহ আরো অনেক শিক্ষা নিতে পারত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2025 সালে এসে তার সম্ভব নয়। জীবিকার তাগিদে মানুষ তার সন্তানকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখছে, গৃহপরিচারিকা রাখছে, স্কুলে দিচ্ছে। যে পরিবারে অভিভাবকদের বিচ্ছেদ হয়েছে কিংবা পিতামাতাহীন একটি শিশু ঠিক কোন পরিবার থেকে শিক্ষা নেবে? প্রশ্ন থাকবে প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, দৈনিক যুগান্তরে 8 সেপ্টেম্বর 2024-এ প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, এখনো বাংলাদেশে 22.1% মানুষ নিরক্ষর রয়েছে। এই বিশাল নিরক্ষর জনগোষ্ঠী কিভাবে তার পরিবারের শিশুকে শিক্ষা দেবে, তার উত্তর কি প্রতিপক্ষের জানা আছে? মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বলে গেলেন নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তিটি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি। প্রতিপক্ষের এই সীমিত জ্ঞান দেখে আমার হাসি আসছে। তারা জানেনই না যে ফরাসি বিপ্লবী সেনাবাহিনীর অন্যতম সফল জেনারেল নেপোলিয়নের মা ছিলেন নিরক্ষর। তবুও তার জীবনের সফলতার কারণ কি ছিল জানেন?
বিদ্যালয়। হ্যাঁ মাননীয় মডারেটর, তিনি ছোটবেলা থেকে বিদ্যালয়ে নিয়মিত ছিলেন বলে বিদ্যালয়ের শিক্ষার সাহায্যে সার্বিকভাবে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। তিনি বিদ্যালয়ের গুরুত্ব বুঝতে পেরে নিজেই প্রতিষ্ঠা করেন 45টিরও বেশি বিদ্যালয়। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো, জাতীয় শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর 2024। চলে যাচ্ছে আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্রে। আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে বিদ্যালয় শিশুকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে। মাননীয় মডারেটর, মানুষ সামাজিক জীব একথা আমরা সবাই জানি। যা জানি না তা হলো ইউনেস্কোর মতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 80% বিদ্যালয়ের প্রথমবারের মতো বন্ধু তৈরি করে, সামাজিক আচরণ শিখে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে দেখা যায় আফ্রিকার ঘানায় স্কুলে নিয়মিত থাকা শিশুরা 2 গুণ বেশি সামাজিক যোগ্যতা অর্জন করে অনুপস্থিতির তুলনায়। অর্থাৎ মাননীয় মডারেটর, একটি বিদ্যালয়ে শিশু তার নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পায়, যেখানে পরিবার তাকে সে সুযোগ দিতেই পারে না। তাই তো মোতাহার হোসেন চৌধুরী বলেছেন, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে পরিবার নয়, বিদ্যালয় সবচেয়ে বড় শিক্ষক। ধন্যবাদ মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে ধন্যবাদ চতুর্থ শ্রেণী সকলকে। মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই পর্যায়ে পক্ষ দলের লক্ষ্মীপুর থেকে আগত মুনতাকিম রহমান পঞ্চম শ্রেণীর লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। শিশুর চোখে প্রথম আলো, মায়ের মুখে শেখা ভালো, বাবার ভাষা আদর ছায়া, জীবন গড়ার প্রথম মায়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, যে শিক্ষা আমরা জীবনের প্রথম দিকে লাভ করি তা মূলত পরিবার থেকেই আসে। শিশুরা তাদের প্রাথমিক জীবন কাটায় তার পরিবারই, যেখানে তাদের প্রথমবারের মতো ভাষা, আচরণ এবং সামাজিক আচরণের শিক্ষা লাভ করে। শিশুরা তাদের মা, বাবা, দাদা, দাদি এবং ভাই বোনদের কাছ থেকে শেখে। এই শিক্ষাগুলো কোনো পাঠ্যক্রম বা পরীক্ষায় শেখানো হয় না, বরং এটা হলো শিশুর আসল শিক্ষা, যা পরিবারে শেখানো হয়। পরিবারের শিশুদের শেখানো হয় কীভাবে হাঁটতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে সঠিকভাবে আচরণ করতে হয়। বিদ্যালয়ে পৌঁছানোর আগে যে শিক্ষাগুলি শিশুর মধ্যে গড়ে ওঠে তা সবই পরিবার থেকেই আসে। প্রতিপক্ষের বন্ধুরা, একটি শিশু বিদ্যালয়ে যাওয়ার আগেই যে নীতিবোধ ও আচরণ গড়ে তোলে সেটি কি বিদ্যালয়ের পক্ষে সম্ভব? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। পরিবার হচ্ছে সেই শিক্ষক যে 24 ঘন্টা জীবন প্রতিটি মুহূর্তে, প্রতিটি ভুলের ভ্রান্তিতে আমাদের পথ দেখায়। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, পরিবারই আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো সত্যবাদিতা, সহানুভূতিতা, পরিশ্রমী হতে এবং ভালোবাসতে। বিদ্যালয় এই মূল্যবোধকে আরো গভীরভাবে শেখাতে পারে, কিন্তু তার ভিত্তিতে পরিবারের প্রতিষ্ঠিত হয়। প্রতিপক্ষের বন্ধুরা, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমাদের জীবনযাত্রার মূল শিক্ষাগুলো আসে পরিবার থেকেই। পরিবার আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, কিভাবে সমাজে একেবারে সাহায্যে চলতে হয়। জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হলে আমাদের পরিবারই আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল যোগায় এবং সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে শেখায়। বিদ্যালয় থেকে এইসব শিক্ষা পাওয়া সম্ভব নয়, কারণ বিদ্যালয় সাধারণত পাঠ্যক্রমের থেকে বেশি মনোযোগ দেয়। বাস্তব জীবনের সমস্যা মোকাবিলায় পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষা পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু সেই শিক্ষা শুরু হয় ঘরের ভেতর থেকে। পরিবার ভালোবাসা ও নৈতিকতার প্রথম পাঠশালা। পরিবার আমাদের শেখায় সততা, ধৈর্য, সহানুভূতি। বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতি বছর বদলে যেতে পারে, কিন্তু পরিবারের শিক্ষকেরা থাকে চিরকাল। তারা কখনো হাল ছাড়ে না, কখনো ক্লান্ত হয় না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি বিদ্যালয় বড় শিক্ষক হতো তাহলে পরিবার ভিত্তিক সংস্কারহীন শিশুরা কেন বিদ্যালয় শিক্ষাগ্রহণ করেও আদর্শ নাগরিক হয়ে উঠতে ব্যর্থ হয়? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বিদ্যালয় আমাদের জ্ঞান দেয়, পরীক্ষা নেয়, ডিগ্রি দেয়, কিন্তু বাস্তব জীবনের শিক্ষা যেমন সততা, দায়িত্ববোধ, মনোবল, এসবের বীজ রোপণ করে আমাদের পরিবার। মা বাবার দেয়া স্নেহ, পারিবারিক মূল্যবোধ, জীবনাদর্শ এবং আচরণ আমাদের অবচেতন মনে গেঁথে যায়। মাননীয় মডারেটর, আজকাল শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন খেয়াল করছি। আপনি লক্ষ্য করলে দেখবেন শিশুদের মাতৃস্নেহে পাঠদান করার কৌশল রাষ্ট্র কর্তৃক নির্ধারণের মধ্যে আমরা কি খুঁজে পাই? আমরা পাই পরিবারের মতো করে শিক্ষার সফলতা। প্রিয় শ্রোতাগণ, আমি মনে করি আমরা যদি পৃথিবীর বড় বড় মায়ের দিকে তাকাই তাহলে ধন্যবাদ দলনেতা মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পর্যায়ে বিপক্ষ দল মাগুরা থেকে আগত দলীয় নেতা অবন্তিকা তানহা চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষান বিদ্যালয় মাগুরার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি।
মাননীয় মডারেটর 9 বছর বয়সী শিশু মালিহা কোনো বিদ্যালয়ে ভর্তি না হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে থাকে, কিন্তু সে যখন প্রাথমিক থেকে মাধ্যমিকে পার রাখবে তখনই ঘটে বিপর্যয়। দীর্ঘ 3 বছরের অর্জিত জ্ঞানের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকায় তার জন্য কোনো বিদ্যালয়ে ভর্তি মেলেনি। ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। বিপক্ষে অবস্থান করছি। আমার বক্তব্যের শুরুতে বলে যাওয়া, মালিহা পরিশেষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলো নির্ধারিত বয়সে 3 বছর পরে। এরই মাধ্যমে আমরা চলে যাচ্ছি আমাদের দলের তৃতীয় ক্ষেত্রে। আমাদের দলের তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র বিদ্যালয় সুনিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, ভাষার দক্ষতা 4টি: শোনা, বলা, লেখা এবং পড়া। শোনা এবং বলা আমরা পরিবার থেকে শিখলেও লেখা এবং পড়া শেখার জন্য আমাদের প্রয়োজন বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা। ন্যাশনাল রিডিং প্যানেল এর 2000 সালে একটি রিপোর্টে দেখানো হয়েছে লেখা এবং পড়া শেখার জন্য আমাদের প্রয়োজন কাঠামোবদ্ধ শিক্ষা এবং প্রশিক্ষণের। ইউনেস্কো তার শিক্ষা বিষয়ক নির্দেশিকাতে ভাষার 4টি দক্ষতার মধ্যে লেখা এবং পড়ার এর বিদ্যালয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। মাননীয় মডারেটর, আমরা মাত্র 130 বছর পেছনে তাকালেই দেখতে পারি নারী জাগরণের অগ্রদূতের কথা। মাননীয় মডারেটর পক্ষদল দ্বিতীয় বক্তা বলে গেলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কথা। হ্যাঁ মাননীয় মডারেটর, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া পরিবার থেকে শিক্ষাদানের সুযোগ পেলেও সে কিন্তু পরে বুঝতে পেরে গিয়েছিলেন যে একটি শিশুর মেধা বিকাশের জন্য পারিবারিক শিক্ষা যথেষ্ট নয়, তাই তিনি শুরুতে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হ্যাঁ মাননীয় মডারেটর, আপনি বর্তমান সময়ের দিকে তাকান বা অতীতের দিকে তাকান, তথ্য এবং পরিসংখ্যান বারবার প্রমাণ করে দিয়ে যায় যে একটি শিশুর জন্য সবচেয়ে বড় শিক্ষক তার বিদ্যালয়, পরিবার একটি সহায়ক মাত্র। মাননীয় মডারেটর, আমরা সবাই জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। মাসব্যাপী ট্রেনিং, কঠোর পরিশ্রম এবং শিশুদের মানসিক খেয়াল রাখতে পারেন বলে একজন শিক্ষক সাধারণ মানুষ থেকে একজন শিক্ষক হয়ে ওঠেন। এবং মাননীয় মডারেটর, একটি পরিবারের সাধারণ সদস্যরা কখনোই এই উপাধিটি অর্জন করতে পারবেন না। তাই মাননীয় মডারেটর এবং একটি উচ্চ আয়ের পরিবার এবং একটি নিম্ন আয়ের পরিবারের সন্তান কিন্তু বিদ্যালয়ে যে সে একই শিক্ষা গ্রহণ করছে, কোনো পারিবারিক কাঠামো এর মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা বিদ্যালয়ের সততা থেকে সততা শিখি, আমরা বিদ্যালয় দলগত কাজ থেকে নেতৃত্ব দিতে শিখি এবং আমরা বিদ্যালয়ে যাওয়া এবং রুটিনভাবে কাজ করা থেকে হয়ে উঠি সময়নিষ্ঠ। মাননীয় মডারেটর, আজকে এরই মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি এবং আমার বক্তব্যের মাধ্যমে আমি আবার প্রমাণ করে দিয়ে যেতে চাই যে আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের বিদ্যালয়, পরিবার নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আপনার অনেক ধন্যবাদ সবাইকে। সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা। আমাদের দুই দলই যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট সময় পাবে। এতক্ষণ আমরা উপভোগ করছিলাম আমাদের দারুণ একটি বিতর্কের বিষয়, বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমরা শুনব দুই দলের দলীয় নেতাদের যুক্তি খণ্ডন পর্ব। শুরুতেই আসবে দলীয় নেতা, দলনেতা লক্ষ্মীপুর পক্ষ দলের মুনতাকিম রহমান, 5ম শ্রেণীর লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলনেতা মুনতাকিম রহমান। মা শেখায় হাসতে, ভালোবাসতে, বাবা শেখায় পথ ঠিক রাখতে, আর পরিবার থেকে শিখি নিয়মানুবর্তিতা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষে কিছু ব্যতিক্রমী যুক্তিতে পারিবারিক দু একটা উদাসীনতার উদাহরণ লক্ষ্য করলাম। বাস্তবতার নিরীক্ষে আমরাও কিছু উদাহরণ জানতে চাই। পরীক্ষায় ভালো ফলাফল না করে আত্মহরণের পথ বেছে নেওয়া কিংবা বিশেষ ক্ষেত্রে শিক্ষকের নিকট ব্যক্তিগত প্রাইভেট না পড়ায় অনেকের শিক্ষা জীবনের করুণ সমাপ্তিও শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক ধারাই সম্ভব। মাননীয় মডারেটর, আমাদের দেশের প্রেক্ষাপটে হাজার হাজার শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ার উদাহরণ প্রমাণিত। আমার প্রশ্ন, এই ঝরে পড়া শিশুরা কোন শিক্ষকের নির্দেশনায় তাদের পরবর্তী নিজের কর্মজীবন ও স্বনির্ভর করতে সক্ষম হয়? মাননীয় মডারেটর, আব্রাহাম লিঙ্কনের মা তাকে পড়তে শেখান এবং ছোটবেলা থেকে অনুপ্রেরণা দেন। তাই তিনি তার শেষ ডায়েরিতে লিখেছিলেন, আমি যা কিছু হয়েছি বা হব তার জন্য আমি আমার মায়ের কাছে এড়িনি। প্রতিপক্ষের বন্ধুরা, এর মাধ্যমে কি বোঝা যায়? বিদ্যালয় সবচেয়ে বড় শিক্ষক না পরিবারের সবচেয়ে বড় শিক্ষক? মাননীয় মডারেটর, প্রসঙ্গটা বড় ও ছোট তুলনার মধ্যে যদি হয় তাহলে আমি ধীর কণ্ঠে বলবো, আমার প্রতিপক্ষের 3 জন বক্তার বক্তব্যে তার ইঙ্গিতপূর্ণ কোনো তথ্য ফুটে ওঠেনি। আমরা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিতে হাজার হাজার শিক্ষাগুরুর নিকট শিখছি। বদলিজনিত ও আমাদের বিদ্যালয় পরিবর্তনের প্রেক্ষিতে কোনো শিক্ষাগুরুকে স্থায়ীভাবে দেখার সুযোগ নেই। তাহলে আমার প্রশ্ন, জীবনে চলার পথে সার্বজনীন পাশে থাকার পরিবারকে কিভাবে আমি ছোট শিক্ষকের জায়গায় স্থান দেই? তাই আমি নিশ্চিতভাবে বলছি, বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গিয়েছেন যে শিক্ষক নাকি আচরণ শেখায়। আমি বলছি যে প্রতিপক্ষের বন্ধুরা, শিক্ষক আমাদের পাঠ্যপুস্তকের সাহায্যে শিক্ষা দেয়, কিন্তু পরিবার আমাদের শিক্ষা দেয় মূল্যবোধ, আচরণ, এইসব শিক্ষা। তাই আমি নিশ্চিতভাবে আবারও বলি, বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মুনতাকিব রহমান। পঞ্চম শ্রেণীর লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই পর্যায়ে বিপক্ষ দলের দলীয় নেতা অবন্তিকা তানহা চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা থেকে আগত অবন্তিকাকে তার যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের তার্কিকরা আমাকে নিয়ে চলে গিয়েছে কল্পনার জগতে, যেখানে বাস্তবতা এবং যুক্তির কোনো মিলই নেই। একটি শিশু বাংলা পরীক্ষা না দিয়ে তার মায়ের কোলে বসে বাংলা ছড়াকেই বড় শিক্ষা মনে করছে। মাননীয় মডারেটর, যে শৈশবে হাঁটা শিখেছে, সে হাঁটতে হাঁটতে চাকরির সন্ধানে গেলেও সে কিন্তু আর নিজের পায়ে দাঁড়াতে পারছে না। মাননীয় মডারেটর, সে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। আমি এবং আমার দল কথা বলছি বাস্তবতা নিয়ে। মাননীয় মডারেটর, যেখানে বিদ্যালয়ের সবচেয়ে বড় শিক্ষক এবং পরিবার একটি সহায়ক মাত্র। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত একটি শিশু তার মায়ের দুধ পান করে, কিন্তু বয়সের সাথে সাথে তার প্রয়োজন হয় ভাত, মাছ, সবজি ইত্যাদি। মাননীয় মডারেটর, সেমনি শুধুমাত্র একটি সময়ের পর্যন্তই পরিবার থেকে শিখলেই চলে। যোগ্যতা ভিত্তিক প্রাথমিক শিক্ষা অর্জন করলে পাওয়া যায় প্রাতিষ্ঠানিক সনদ। এই কথার বিরোধিতা আমার প্রতিপক্ষ দল তার্কিকেরা করে গেলেও তারা তিনজনই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। মাননীয় মডারেটর, এতেই পরিষ্কার হয়ে যায় যে মূল শিক্ষাগ্রহণ বিদ্যালয়ে সম্ভব। দ্বিতীয় বক্তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের তার্কিকেরা কিন্তু ঠিকভাবে তাদের যুক্তি উপস্থাপন করতে সক্ষম হননি। কিন্তু মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা যুক্তি এবং ক্ষেত্র উপস্থাপনের মাধ্যমে আমাদের দলের বিপক্ষের অবস্থান পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। এবং আমার দলের দ্বিতীয় বক্তা বক্তব্যে ফুটে উঠেছে যে একটি শিশু পরিবারে খেলাধুলা করতে পারে না, কিন্তু সে বিদ্যালয়ে যে একটি খেলার সঙ্গী পাচ্ছে। মাননীয় মডারেটর, সে কিন্তু মুক্ত মাঠে খেলা করতে পারছে। এবং মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষে তার্কিকেরা বলে গেলেন যে মূল ক্ষেত্রের উপর দাঁড়িয়ে বিতর্ক করছে, সেটি হলো পারিবারিক শিক্ষা আচরণ। যেখানে বিদ্যালয়ে আমাদের ধৈর্যশীলতা, সহনশীলতা, পারিবারিক শিক্ষা শেখায়, তখন ঠিক পরিবার কি শেখাচ্ছে তা কিন্তু প্রতিপক্ষ দলের তার্কিকরা পরিষ্কার করে যেতে পারেনি। মাননীয় মডারেটর, আজকে এই বিতর্কের শেষ পর্যায়ে এসে আমি আমার যুক্তির মাধ্যমে আবার প্রমাণ করে দিয়ে গেলাম যে আমাদের সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করে আমাদের বিদ্যালয়, পরিবার নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, এবং আপনার মাধ্যমে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দলনেতা অবন্তিকা তানহা চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা থেকে আগত। ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ করছি ডক্টর আবু শাহিন মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্যারকে। আমরা একটি চমৎকার বিতর্ক প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম। বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল, আপনারা শুনেছেন, বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। এর পক্ষে বক্তব্য রেখেছে লক্ষ্মীপুর জেলা দল এবং বিপক্ষে ছিল মাগুরা জেলা দল। তো দুইটি দলেরই বিতার্কিক যারা খুবই ক্ষুদে শিক্ষার্থী, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারা, এবং তাদের যে বক্তব্য উপস্থাপনা আমরা যারা শুনলাম, আমরা সবাই উপভোগ করেছি। চমৎকারভাবে মনোজ্ঞ পরিবেশে তারা তাদের বক্তব্য এবং তাদের বিতর্ক উপস্থাপন করেছে। বিতর্কের মাঝে তারা কিন্তু চমৎকারভাবে তাদের যুক্তিগুলো উপস্থাপন করার পাশাপাশি বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করেছে। তারা ইতিহাস থেকে, মনীষীদের জীবনী থেকে বিভিন্ন উপমা ব্যবহার করেছে, রূপক ব্যবহার করেছে। আসলে খুবই চমৎকার ছিল, আমরা সবাই উপভোগ করেছি। আমাদের সাথে দুইজন বিচারক আমাকে সহযোগিতা করেছে, এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা আসলে কারোর সাথে কোনো পক্ষপাতিত্ব করিনি। আমাদের এই দুই জেলায় কারো বাড়ি নেই, তা আমরা খুব নিরপেক্ষভাবে আমরা চেষ্টা করেছি তাদের যুক্তি, তর্ক, বক্তব্য এবং তাদের বিভিন্ন পয়েন্টের, বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছি। এবং আমরা যদি ভালো হতো, দুই দলকে যদি বিজয়ী ঘোষণা করা যেত সেটা সবচেয়ে ভালো হতো। কিন্তু যেহেতু একটা নিয়ম আছে, একটা দলকে বিজয়ী ঘোষণা করতেই হবে, এটা বিতর্কের নিয়ম। তো আমরা আগেই দুই দলকে অভিনন্দন জানাই, তারা খুবই সুন্দর, খুবই চমৎকার। এই যে একজন আমাদের যে বিশেষজ্ঞ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়ের সামনে এবং অন্যান্য অতিথিবৃন্দের সামনে, বড় বড় অতিথিবৃন্দের সামনে তারা যে বক্তব্য রেখেছে, তারা কিন্তু কোনো নার্ভাস ছিল না, তারা কোনো শেকি ছিল না। তারা খুব চমৎকারভাবে, খুব কনফিডেন্টলি বক্তব্য রেখেছে। আমরা আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো বিতার্কিক হবে, তারা জীবনে আরও বিভিন্ন তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, সে কামনা রেখে আমরা দুই দলকে আমরা অভিনন্দন জানাই। আর যেটা বললাম যে নিয়ম অনুযায়ী এক দলকে বিজয়ী ঘোষণা করতে হবে, আমাদের বিচারকদের মূল্যায়ন অনুযায়ী আজকের বিতর্কে বিজয়ী দল মাগুরা জেলা দল। তো আমরা লক্ষ্মীপুর জেলা দলকেও আমরা অভিনন্দন জানাই, মাগুরা জেলা দলকেও অভিনন্দন জানাই, এবং
সামনে উপবিষ্ট অতিথিবৃন্দকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম ফলাফল। কংগ্রাচুলেশনস মাগুরা জেলা এবং কংগ্রাচুলেশনস আমাদের লক্ষ্মীপুর জেলা। প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষার ইতিহাসে এই বিতর্ক নিশ্চয়ই আগামীতেও চলবে। ভালো থাকবেন যারা এতক্ষণ শুনছিলেন এবং যারা সরাসরি আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করছিলেন। ধন্যবাদ সকলকে।